নমস্কার। 2026 সেপ্টেম্বর এবং তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে, সেপ্টেম্বর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কিভাবে কোথায় আপনার কিছুটা এগেনস্টে থাকছে। সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে তুলা বা লিব্রা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে তুলা বা লিব্রা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। এবার সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে। এবং এই যে গোচরে গ্রহদের সঞ্চার বা মুভমেন্ট, সেটাই কিন্তু প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে নির্দেশ করে থাকে। তুলা রাশি তুলা লগ্নের জন্য প্রথমেই যেটা একদম মাসের প্রথমেই 2nd সেপ্টেম্বর শুক্র তাদের রাশি লগ্নে স্বক্ষেত্রে গোচর করবে। রাশি লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, তুলা রাশি তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র 2nd সেপ্টেম্বর তাদের রাশি লগ্নে গোচর করবে এবং এখানে পুরো মাসটাই অবস্থান করে থাকবে। এটা হচ্ছে একটা অত্যন্ত পজিটিভ দিক। সেপ্টেম্বর মাসে কোনো না কোনো ভাবে এই অবস্থান কিন্তু তাদের নানাভাবে যে গত মাসে অগাস্টে যে ধরনের সময়কে তারা ফেস করেছেন, সেখানে কিন্তু নানা রকমের ইমপ্রুভমেন্ট, পজিটিভিটি ইত্যাদি নিশ্চিত রূপে সংঘটিত হবে। আর এই 2nd সেপ্টেম্বর মঙ্গল তাদের যে নবমে রয়েছে, সেখানে মঙ্গলের একটি নক্ষত্র পরিবর্তন হবে। মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। এটা তো একটা খুব ভালো দিক, তার কারণ এক্ষেত্রেও তারা কিছু শুভ ফল পাবেন। কিন্তু 18 সেপ্টেম্বর মঙ্গল তাদের দশমে গোচর করবে এবং মঙ্গল কিন্তু এখানে নিচ রাশিগত হবে এবং এই দশমে রয়েছে বৃহস্পতি। পুরো মাসটাই বৃহস্পতি এখানে অবস্থান করবে এবং এই 10th হাউসে নিচ রাশিগত মঙ্গল এবং তুঙ্গ রাশিগত বৃহস্পতি একটি নিচ ভঙ্গ রাজযোগও কিন্তু সংগঠিত হবে। এরপর বলবো 7th সেপ্টেম্বর বুধ, তুলা রাশি তুলা লগ্নের দ্বাদশ এবং নবমের অধিপতি বুধ তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে এবং 26শে সেপ্টেম্বর বুধ তাদের দ্বাদশ থেকে রাশি লগ্নে গোচর করবে। বুধের অবস্থানও যথেষ্ট তাদের ফেভারে থাকছে। এরপর বলবো 17th সেপ্টেম্বর রবি তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে এবং পুরো মাসই 17th সেপ্টেম্বর অনওয়ার্ডস পুরো মাস তাদের দ্বাদশে থাকবে এবং প্রথম 17টা দিন রবি তাদের একাদশে অবস্থান করে থাকবে। পঞ্চমে থাকছে রাহু, একাদশে থাকছে কেতু পুরো মাস এবং তাদের যে যোগকারক গ্রহ শনি, এই শনি তাদের ষষ্ঠে 6th হাউসে বক্র গতিতে অবস্থান করে থাকবে পুরো মাসটাই। এই হচ্ছে সেপ্টেম্বর মাসে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহাবস্থান, সঞ্চার বা গোচর এবং এর ভিত্তিতেই তাদের এই মাসভিত্তিক রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। অর্থাৎ সেপ্টেম্বর মাস তাদের ঠিক কিরকম কাটবে। তো প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথের ইমপ্রুভমেন্ট হবে। যেখানে যার যে ধরনের অসুবিধে ছিল, যেখানে যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা, যাদের কিছু স্পন্ডিলোসিস জনিত সমস্যা, যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে এই সেপ্টেম্বর থেকে সুচিকিৎসা, সুফল তারা খুব দ্রুত রিকভার করবেন এবং কোথাও কোথাও চোখের সার্জারিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই মাসে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ নেতিবাচক থাকছে না, মোটামুটি শুভই বলা যায়। ব্যয়ভাব কিন্তু খুবই প্রবল থাকবে, বিশেষ করে এই মাসের শেষ 2টি সপ্তাহে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়, আয়ের থেকে ব্যয়ও বেশি হতে পারে। লাস্ট 2 উইকসে ভ্রমণের যোগ থাকছে,
বয়সে বড় ভাই বোনেদের কারণে ব্যয়, বা কোথাও কোথাও বন্ধু বান্ধবদের কোনো সাপোর্ট দিতে হচ্ছে সেই কারণে ব্যয়, কোথাও কিছুটা সামাজিক কারণে ব্যয়, কোনো অনুষ্ঠান, কোনো কোথাও এই ধরনের নিজেকে শো অফ করা, কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা, বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয়ের চাপ থাকছেই। তবে সেখানেও তাদের একটা র্যাশনালিটি এবং লজিক্যাল মাইন্ডসেটও কিন্তু সেখানে অব্যাহত থাকবে। যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মাসে নানা রকম ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্রিজ সলিউশন তৈরি হতে পারে। নেগেটিভিটি বিভিন্ন ভাবে কিন্তু মিনিমাইজ করবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমার যোগ এই মাসের অ্যাটলিস্ট শেষ 2টি সপ্তাহে দেখা যাচ্ছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য, তাদের ক্ষেত্রে বলবো যে সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে, এবং সন্তানের সঙ্গে মত পার্থক্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে, মত পার্থক্যের একটি ক্ষেত্র থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন এই মাস তাদের জন্য অত্যন্ত শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, শেষ 2টি সপ্তাহ কিন্তু বিশেষ প্রতিকূল নয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, এবং যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহকে আমরা বেশ শুভ বলতে পারি, এবং একটা ভাগ্যের ফেভার এই সময়কালে তারা পাবেন। যারা কোনো সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, বিবাহের মাধ্যমে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, ভাগ্যোন্নতি, দাম্পত্য জীবনে প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি অব্যাহত থাকবে। কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহে কিছুটা সতর্ক থাকতে হবে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ তুলনামূলকভাবে বেশ শুভ। শুধু শেষ 2টি সপ্তাহ নয়, প্রথম 2টি সপ্তাহও কিন্তু খুব একটা নেতিবাচক বা নেগেটিভ নয়, পুরো মাসটাই কম বেশি শুভ, শেষ 2টি সপ্তাহ আরো বেশি শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য কম বেশি সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক কিন্তু বেশ শুভ, কিন্তু প্রথম সপ্তাহটি কিছুটা প্রতিকূল হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অ্যাডভাইস দিয়ে থাকেন, সেখানে কনসালটেন্সির কাজ ইত্যাদি করে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে এই মাস কিন্তু বেশ শুভ। আপনাদের যোগাযোগ, পাওয়ার অফ স্পিচ, আপনাদের পার্সোনালিটি, আপনাদের নিজেকে যেভাবে আপনারা রিপ্রেজেন্ট করবেন, এই সবকিছুই কিন্তু আপনাদের ফেভারে আসতে চলেছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদির ফিল্ডে রয়েছেন, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে যাদের সংযোগ, অত্যন্ত শুভ এই মাস, পুরো মাসটাই। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের সংযোগ, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু বলবো এই মাস পুরোটাই শুভ। শুক্রের ফেভার আপনারা পাবেন, রাশি লগ্নে শুক্র অবস্থান করে থাকবে এবং ভাগ্যোন্নতির যোগ থাকছে। কর্মজীবনে এবং 10th হাউসে মঙ্গল এবং বৃহস্পতির যোগ, এর ফলে কর্মজীবনেও উন্নতি, অগ্রগতি ইত্যাদির যোগ কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে, তবে প্রথম 2টি সপ্তাহ কিছুটা গোলযোগপূর্ণ হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো, অর্থাৎ যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষয়িত্রী, তাদের জন্য বলবো এই মাস বিশেষ করে প্রথম 2টি সপ্তাহ শুভ থাকছে, শেষ 2টি সপ্তাহ শুভ থাকছে। 18 সেপ্টেম্বর মঙ্গল যখন আপনাদের দশমে গোচর করবে,
এবং সেখানে বৃহস্পতি যুক্ত হবে। কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হবেন, স্বীকৃতি লাভ করবেন এবং কলিগদের সঙ্গে সম্পর্কেও কিন্তু কিছুটা একটা পজিটিভ সিচুয়েশন অতি অবশ্যই তৈরি হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে এই মাসের শেষ 2টি সপ্তাহ বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাপোর্ট এবং সহযোগিতাও আপনারা পাবেন। তবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বলবো যে এই মাসে লোন বা ঋণ কাউকে দেওয়া উচিত হবে না, বা যারা লোন বা ঋণ নিয়ে চিন্তিত সেখানেও কিন্তু সলিউশন তৈরি হবার যোগ থাকছে, শত্রু হানির যোগ থাকছে। তবে হঠকারিতা থেকে সতর্ক থাকতে হবে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। প্রথম 2টি সপ্তাহ কিছুটা সতর্ক থাকতে হবে। বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা পাবেন এই মাসের শেষ 2টি সপ্তাহে, যেটা আপনারা কোনোভাবে, যেটা আপনাদের কাছে কিছুটা কাম্য। এই ধরনের সাপোর্ট এই মাসের শেষ 2টি সপ্তাহে আপনারা পেতে পারেন। পিতার ক্ষেত্র শুভ থাকছে প্রথম 2টি সপ্তাহে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই মাসের শেষ 2টি সপ্তাহ বেশ শুভ। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে সেপ্টেম্বর মাসে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা নীল, ফিরোজার যে রং সেই রংটি ব্যবহার করতে পারেন। স্কাই ব্লু, হালকা নীল, ফিরোজা কালার এবং তার সঙ্গে ঝকঝকে সাদা, এই রংগুলোকে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এবং এর সঙ্গে বলবো বাদামি বা ব্রাউন এবং মেরুন, এই রং দুটোকে এড়িয়ে চলুন, অ্যাভয়েড করুন, তাতেও শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে। প্রত্যেকটা দিন যদি আমরা নিজেদের ডেভেলপ করি কোনো না কোনো ভাবে, বিভিন্ন ভাবে হতে পারে, সেটা আমাদের প্রকৃতির মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে যদি কোনোভাবে রেকটিফাই করতে পারি, বা কোনো না কোনো ভাবে যদি নিজেদের ডেভেলপমেন্টের কথা ভাবি, সেটা কিন্তু আমাদের সার্বিকভাবে দিনান্তে গিয়ে কিছু না কিছু শুভ ফল দেবে, অন্তত মানসিক স্বস্তি আমাদের দেবে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি শুক্র পুরো মাসটাই আপনাদের রাশি লগ্নে থাকার ফলে বিভিন্নভাবে একটা প্রপার কমিউনিকেশন, যোগাযোগ, প্রীতি, মাধুর্য এবং আনন্দ, এগুলো কিন্তু এই মাসে আপনারা পাবেন। নমস্কার।